আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কলকাতার একজন যুবক, সে বলেছিল আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে নবীকে ভালোবাসে, আমি নবীকে ভালোবাসি। এই কথাটি প্রকাশ করার কারণে ভারত সরকার তার নামে মামলা করে দিয়েছে। তুমি কেন আই লাভ মুহাম্মদ বলেছ? সেই যুবককে প্রশ্ন করা হলো, তুমি আই লাভ মুহাম্মদ বলার কারণে তোমার নামে মামলা করা হয়েছে, তুমি কি আই লাভ মুহাম্মদ বলা বাদ দিয়ে দিবা? সেই যুবক বলতে লাগলো, আমাদের দেশের ইলমুদ্দিন প্রমাণ করে দিয়েছিল, আমরা আশিকে রসুল যারা থাকি, আমরা সুন্নিরা যারা থাকি, আমাদের অন্তরে মায়ের মহব্বত বেশি থাকে না, বাবার মহব্বত বেশি থাকে না, দুনিয়ার ধন সম্পদের মহব্বত বেশি থাকে না। আমরা আমাদের জানের চাইতে অধিক পরিমাণ যাকে মহব্বত করি তিনি হচ্ছে কামলিওয়ালা প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার আখেরি জামানার আমার হাবিবুল্লাহর উম্মত যখন ঈমান আনার পরে আমার হাবিবের মহব্বত তার অন্তরে অধিক পরিমাণ লালন করবে, ওই কিয়ামতের ময়দানে যখন সেই উম্মতকে উঠানো হবে, তার নামাজের হিসাবের প্রয়োজন নাই, তার ইবাদতের হিসাবের প্রয়োজন নাই, তার কোনো আমলের দরকার নাই। তার অন্তরে যদি হুব্বে মুস্তাফা থাকে, নবীজির মহব্বত থাকে, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম জান্নাতুল ফেরদাউস তাকে দিয়ে দিব। আজরাইল নবীর রোটা কবজ করতে আসলো। আজরাইল সালাম দিল, কারণ সবার কাছে তো সবার মতো করে যাওয়া যায় না। আমার নবী তো রাহমাতুল লিল, তার কাছে তো একটু আদবের সাথে যাওয়া প্রয়োজন। আজরাইল নবীর দরবারে যাওয়ার পর সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক পাঠিয়েছে, আপনার 63 বছর হায়াত হয়ে গেল আপনার রুটা কবজ করার জন্য। আপনি যদি অনুমতি দেন তাহলে রুটা কবজ করব, আর যদি অনুমতি না দেন আমি ফেরত চলে যাব। নবীজি বলতে লাগলো, আজরাইল আমার রু কবজ করে নাও, আমার কোনো সমস্যা নাই, কিন্তু তোমার কাছে একটা বিষয় আমি জানতে চাইব। আজরাইল, দুনিয়াতে আমি এতদিন আছি, আমার উম্মতের খবর তো আমি রাখি, আমার উম্মতদের দেখাশোনা তো আমি নবী করি। আজরাইল, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমি যখন দুনিয়া থেকে পর্দা বরণ করব, আমার এই গুনাহগার উম্মতগুলোর খবর কে রাখবে? আমার এই গুনাহগার উম্মতগুলোকে কে দেখে দেখে রাখবে? আজরাইল, আল্লাহর কাছ থেকে এই বিষয়টা একটু জেনে আসো না। যদি আল্লাহ গ্যারান্টি দিয়ে দেয় আমি আর দুনিয়াতে থাকবো না, এই দুনিয়া থেকে আমি চলে যাব। আজরাইল আল্লাহর কাছে গেল, আল্লাহকে বলল, আল্লাহ নবী চলে আসবে, কিন্তু উম্মতের কথা তিনি জানতে চেয়েছেন, উম্মতের দেখাশোনা কে করবে? আল্লাহ পাক বলতে লাগলো, আজরাইল আমার হাবিব যে উম্মতগুলোকে নিজের চাইতে বেশি মহব্বত করে, আজরাইল আমি খোদাও সেই উম্মতদের মহব্বত করি, আমার সেই বান্দাকে ভালোবাসি। আমার হাবিবের কাছে গিয়ে বলে দাও, আমার হাবিবের চিন্তা করার প্রয়োজন নাই, দুঃখ পাওয়ার প্রয়োজন নাই, আমি রব্বুল আলামিন আমার হাবিবের উম্মতের দায়িত্ব আমি নিয়ে নিলাম। নবীকে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি হুসাইনকে ইয়াজিদ নিষ্ঠুরভাবে কতল করলো, এর প্রতিদান, এর বিচার কি আপনি চান? এর জাযা আপনি কি চান? নবী বলতে লাগলো, আমি কিয়ামতের ময়দানে সে জাযা চাইব, কিয়ামতের ময়দানে আমি সে প্রতিদান চাইব আল্লাহ আপনার কাছে। আল্লাহ পাক বলতে লাগলো, কি প্রতিদান আপনি চাইবেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি প্রতিদান চাইবেন? নবীজি বলতে লাগলো, আমার হুসাইনকে কতল করার মাধ্যমে যেই রক্ত তার শরীর থেকে ঝরানো হয়েছে, আমার হুসাইনের সে রক্তগুলো আমি কিয়ামতের ময়দানে আপনি রবের সামনে আমি উপস্থাপন করব, আপনি রবের সামনে তুলে ধরব, আর বলবো, আল্লাহ আমার হুসাইন আপনার বান্দার জন্য কুরবান হয়ে গিয়েছে, আপনার ইসলামের জন্য কুরবান হয়ে গিয়েছে। আমার হুসাইনের রক্তের ওসিলায় আমার যে উম্মত জাহান্নামে চলে যাচ্ছে, আল্লাহ তাকে জাহান্নাম দিয়েন না, আল্লাহ জাহান্নাম দিয়েন না। আল্লাহ গুনার জন্য, বদ আমলের জন্য, নামাজ না পড়ার জন্য, বেয়াদবির জন্য, জুলুমের জন্য আল্লাহ যারা জাহান্নামে চলে যাচ্ছে, আল্লাহ জাহান্নাম দিয়েন না, আল্লাহ জাহান্নাম দিয়েন না। আল্লাহ জাহান্নাম দিলে আমি নবী সইতে পারবো না, আমি নবী কষ্ট পেয়ে যাব। আল্লাহ আমার হুসাইনের রক্তের ওসিলায় আমার উম্মতগুলোকে জান্নাত দিয়ে দেন, জান্নাত দিয়ে দেন। আল্লাহ ফেরেশতাদের হুকুম করবে, ও আমার ফেরেশতা, আমার নবীর যত উম্মত জাহান্নামের আগুনে জ্বলছে, জাহান্নামে রয়েছে, আমার ইমাম হুসাইনের রক্তের ওসিলায় তাদের সকলকে জান্নাত তুমি দিয়ে দাও। মুসলমান দুনিয়ার জমিনে একবার
দয়াল নবীর উপরে শুধু একবার দুরূদ শরীফ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুসলমানের জীবনের 10টি গুনাহ দুরুদের ওসিলায় আমার আল্লাহ মাফ করে দিবে। শুধুমাত্র 10টি গুনাহ মাফ করবে না, আমার আল্লাহর 10টি সওয়াব ওই বান্দাকে দান করে দিবে। শুধু সওয়াব দান করবে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 10টি সম্মান দুনিয়ার জমিনে ওই বান্দার জন্য বাড়াইয়া দিবে। তাহলে সেই নবীজির উপর দুরূদ পড়ার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সেই নবীজির মহব্বতে দুরূদ পড়ে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। এই বড় পীর আব্দুল কাদের আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা। जोली को मेरे भर दो वरना कहेगी दुनिया, जोली को मेरे भर दो वरना कहेगी दुनिया। फिरते हैं मारा मारा मैं फकीर हूँ तुम्हारा, सरकार गौसे आज़म नज़रे करम खुदारा, सरकार गौसे नज़रे करम। मेरे खालिका सबे दो, मेरा खालिका सबे दो, मैं फकीर हूँ तुम्हारा, सरकार गौसे आज़म नज़रे करम खुदारा। ज़बान खुले बोली मरहबा। मुअज़्ज़ज़ मोहतरम, বক্তিয়ারপাড়া শিশু কিশোর সংগঠনের ব্যবস্থাপনায় পবিত্র ফাতিহা ইয়াজদাহুম এবং পবিত্র জশ্নে জুলুস সঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের আয়োজিত ইমানি নূরানি ইরফানি মাহফিলে উপস্থিত হাজিরানে মজলিস এবং আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ হামিদুল হক মান্নান, চেয়ারম্যান 10 নং মহল্লা করলডাঙ্গা ইউনিয়ন পরিষদ, এবং আজকের মাহফিলে প্রধান আলোচক হিসেবে অল্প কিছুক্ষণ পর যিনি তাকরীর নিয়ে আসবেন, আপনাদের সকলেরই সুপরিচিত মুখ, আপনারা যার আলোচনা শোনার জন্য এতক্ষণ পর্যন্ত অপেক্ষা নিয়ে বসে আছেন, জনাব হযরতুল আলহাজ আল্লামা সৈয়দ আহমেদুল হক মেজবান্ডারি মাদ্দাজিল্লাহুল আলী, এবং আরও তাকরীর নিয়ে আসবেন কাল্লুরপোয়া শাহী জামে মসজিদের সম্মানিত খতিব জনাব হাফেজ মোহাম্মদ মুর্শিদুর রহমান আল কাদেরী। এতক্ষণ পর্যন্ত যিনি কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত সুন্দর করে খুব সাবলীল ভাষায় তাকরীর পেশ করেছেন, আপনাদেরই মসজিদের খতিবে মুকাররম, যিনি একজন গ্রাজুয়েট পারসন, ভেরি এডুকেটেড পারসন, যার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলতে গেলে এই মুহূর্তে বলে শেষ করা সম্ভব না। বাংলাদেশে বিভিন্ন স্কুল মাদ্রাসায় যে টিচারদের নিয়োগ দেওয়া হয় NTRCA, এই পরীক্ষার মাধ্যমে যিনি এইবারে 2025 সালে
টিচার হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছে আপনাদের মসজিদের খতিব, বলেন আলহামদুলিল্লাহ। তো এমন একজন সুযোগ্য খতিব আপনাদের মসজিদে আসছে, আপনাদের সৌভাগ্য। হুজুরকে যথার্থ সম্মান করার চেষ্টা করবেন। এবং আরও নাতে রসুল পরিবেশনা করেছেন আমার অত্যন্ত মহব্বতের আমার ভাই হাফেজ মোহাম্মদ মিশকাতুল ইসলাম কাদেরি, এবং বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ, রবিউল ইসলাম কফিল এবং সাজ্জাতুল ইসলাম প্রবাসী, তারা সহ মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে বাড়িঘর পর্দার অন্তরাল থেকে শ্রবণরত পর্দানুসীন মা ও বোনেরা, আমার দাদার বয়সী, বাবার বয়সী আমার ভাই বাবারা, রহমানি ও রহমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? সবাই ভালো নাকি খারাপ? একবার বলেন তো, আমাদের ভালো রেখেছেন তিনি কে? সেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া যদি আদায় করি তাহলে নিয়ামত বাড়িয়ে দিবেন তিনি কে? এ বিশ্বাস আমার আপনার আছে না নাই? সেই আল্লাহর নিয়ামতের শুকরিয়া যদি আদায় করি, আল্লাহর নিয়ামতের শুকরিয়া করার কারণে নিয়ামতকে বাড়িয়ে দিবে। তো নিয়ামত বেশি বেশি পাওয়ার প্রয়োজন আছে না নাই? যার যার পাওয়ার ইচ্ছা আছে মহব্বতে আবারও বলি আলহামদুলিল্লাহ। তারই পাশাপাশি লক্ষ কোটি দুরুদের নজরানা পেশ করি কামলিওয়ালা হায়াতুন নবী, প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি ইমানি পাক মদিনাতুল মুনাওয়ারা দরবারে পাকে, সেই নবীজির দরবারে লক্ষ কোটি দুরুদের নজরানা পেশ করে মহব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ, আর মহব্বতে বলি ইয়া হাবিবাল্লাহ, আর উচ্চ কণ্ঠে বলি ইয়া রাহমাতাল লিল আলামিন। আমরা দয়াল নবীকে আজকের মাহফিল থেকে যদি ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিই, ওই মদিনার জমিন থেকে নবীজি আমাদের ইয়া রাসূলুল্লাহ শব্দ শুনবে, এ বিশ্বাস আমার আপনার আছে না নাই? আরও জবান খুলে বলেন আছে না নাই? আজকাল অনলাইন মিডিয়াতে ঢুকলে দেখা যায় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কলকাতার একজন যুবক, সে বলেছিল আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে নবীকে ভালোবাসে, আমি নবীকে ভালোবাসি। এই কথাটি প্রকাশ করার কারণে ভারত সরকার তার নামে মামলা করে দিয়েছে। তুমি কেন আই লাভ মুহাম্মদ বলেছ? সেই যুবককে প্রশ্ন করা হলো, তুমি আই লাভ মুহাম্মদ বলার কারণে তোমার নামে মামলা করা হয়েছে, তুমি কি আই লাভ মুহাম্মদ বলা বাদ দিয়ে দিবা? সেই যুবক বলতে লাগলো, আমাদের দেশের ইলমুদ্দিন প্রমাণ করে দিয়েছিল, আমরা আশিকে রসুল যারা থাকি, আমরা সুন্নিরা যারা থাকি, আমাদের অন্তরে মায়ের মহব্বত বেশি থাকে না, বাবার মহব্বত বেশি থাকে না, দুনিয়ার ধন সম্পদের মহব্বত বেশি থাকে না। আমরা আমাদের জানের চাইতে অধিক পরিমাণ যাকে মহব্বত করি তিনি হচ্ছে কামলিওয়ালা প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীকে জানের চাইতে বেশি মহব্বত করার প্রয়োজন আছে না নাই? কারা কারা মহব্বত করতে চায় ডান হাত তুলে দেখিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, আর মহব্বতে বলি ইয়া হাবিবাল্লাহ, আর উচ্চ কণ্ঠে বলি ইয়া রাহমাতাল লিল আলামিন। ইয়া গোসল আজম দস্তগীর জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সকলে বলি মারহাবা। আজকে আমরা মাহফিলের ব্যানারে দুইটা টাইটেল থাকার কথা, একটা ফাতেহা ইয়াজদাহুম আর একটা ঈদে মিলাদুন নবী। তো ফাতেহা ইয়াজদাহুম করি কার জন্য? বড় পীর আব্দুল কাদের জিলানীর স্মরণে। আমরা সকলেই বড় পীর আব্দুল কাদের জিলানীকে মহব্বত করি, কথা বলেন ঠিক কিনা? মহব্বত আমাদের অন্তর আছে না নাই? আমরা নবীকে মহব্বত করি কিনা? তাদের মহব্বত অন্তর আছে না নাই? এখন তাদের অনুসরণ করার প্রয়োজন আছে না নাই? আমরা যদি তাদের অনুসরণ করি তাহলে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা যারা দুনিয়াতে ঈমান এনে সৎ কাজ করবে
আল্লাহ পাক তাদের জন্য জান্নাতুল ফিরদাউসকে বরাদ্দ করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। কোন জান্নাত? জান্নাতুল, এটা কয় নাম্বার? 7 নাম্বার নাকি 8 নাম্বার? 7 নাম্বার না? জান্নাত কয়টা? জাহান্নাম 7টা। তাহলে 8টা জান্নাতে 1 নাম্বার যে জান্নাত, সে জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস। বলি সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসে কারা যাবে? নবী রাসূলগণ, সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরামগণ, তাবেঈনে কেরামগণ, তাবেঈনে কেরামগণ, ইমামগণ, আল্লাহর ওলিগণ। তো সেই জান্নাত আমি আপনি কি করে পাবো? আমি আপনি তো 5 ওয়াক্ত নামাজটাও পড়ি না, আমি আপনি তো ঠিক মতো জিকির আজকারও করি না, আমি আপনি এমন কি আমল করি যে নবী রাসূলদের সাথে জান্নাতুল ফিরদাউস পেয়ে যাব? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার আখিরি জামানার আমার হাবিবুল্লাহর উম্মত যখন ঈমান আনার পরে আমার হাবিবের মহব্বত তার অন্তরে অধিক পরিমাণ লালন করবে, ওই কিয়ামতের ময়দানে যখন সেই উম্মতকে উঠানো হবে, তার নামাজের হিসাবের প্রয়োজন নাই, তার ইবাদতের হিসাবের প্রয়োজন নাই, তার কোনো আমলের দরকার নাই। তার অন্তরে যদি হুব্বে মুস্তাফা থাকে, নবীজির মহব্বত থাকে, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম জান্নাতুল ফিরদাউস তাকে দিয়ে দিব। তাহলে সে জান্নাতুল ফিরদাউস কার জন্য? আমার আর আপনার জন্য। তাহলে আমাদের আমল বেশি প্রয়োজন নেই, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। সেই অল্প আমল এমন করে করতে হবে, সে আমল যেন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মহব্বতে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলে এসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, বলে আমিন। সকলে মহব্বতে দরুদ পড়ে আল্লাহুম্মা। আমার মুরব্বী বাবারা, আমাদের ডান পাশে যে জায়গাটা আছে, এই জায়গাটার নাম কি? কবরস্থান। কি বাবা? আর জবান খুলে বলেন না, এই জায়গার নাম কি? এই জায়গাতে যারা শুয়ে আছে তারা অনেকের মা, কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে শুয়ে আছে, অনেকের জনম দুঃখিনী বাবা, অনেকের ভাই, অনেকের বোন, অনেকের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এই কবরস্থানে শুয়ে আছে। আমি আপনি তো সেই কবরে এখনো শুয়ে নাই, কিন্তু সেই কবরে আমার আপনার একদিন চলে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? আগামীকাল ফজরের নামাজ পড়তে পারবো, আগামীকাল সকালে সূর্য দেখতে পারবো, এর কোনো বিশ্বাস আমার আপনার কাছে আছে? আর জবান খুলে বলেন আছে? সেই কবরে যখন চলে যাব, সেই কবরে যাওয়ার জন্য আমার আপনার আমল করার প্রয়োজন আছে না নাই? ওই কবরে ডাক যখন চলে আসবে, আজরাইল যখন আপনার প্রাণ পাখি কবজ করার জন্য চলে আসবে, দুনিয়ার কোনো আপনজন আর আপনার আপন থাকবে না। আপনি যেই সন্তানকে মহব্বত করেন, সেই সন্তানও আপনার তখন আর আপন থাকবে না। আপনি আপনার যেই মা বাবাকে আপনার জীবনের চাইতে বেশি মহব্বত করেন, আপনার সেই মা বাবাও আপনার কোনো আপন থাকবে না। আজরাইল একবার আসতে দেরি, আজরাইল এসে আপনার সামনে হাজির হয়ে যাবে। আজরাইল আসার পরে বলবে, ও বখতিয়ার পাড়ার মুরব্বী, ও বখতিয়ার পাড়ার আব্দুল্লাহ, ও বখতিয়ার পাড়ার আব্দুল করিম, ও বখতিয়ার পাড়ার আব্দুর রহমান, তোমার সময় শেষ হয়ে গিয়েছে, আল্লাহ পাকের হুকুম চলে এসেছে, এই কবরে তোমার যেতে হবে। আপনি তখন বলবেন, আজরাইল আমারে আরেকটা ঘন্টা বাঁচার সুযোগ করে দাও। এমন কাকুতি মিনতি করলে আজরাইল কি আমাকে আপনাকে কোনো সুযোগ দিবে? আর জবান খুলে বলেন, দিবেনি বাবা? আজরাইলকে বলবেন, আজরাইল আর আধা ঘন্টা বাঁচার সুযোগ করে দাও না, আজরাইল আর 10টা মিনিট বাঁচার সুযোগ করে দাও। আজরাইল আমি একটু 2 রাকাত নফল নামাজ পড়ে নি, আজরাইল 10টা মিনিট বাঁচার সুযোগ করে দাও। আমি এশারের নামাজটা পড়তে পারি না, এশারের নামাজটা আমি আদায় করিনি। আপনি হাউমা করে কাঁদবেন, আরে কাঁদবেন,
চোখের পানি ছেড়ে আজরাইলকে বলবেন, কিন্তু কোনো কাজ আর হবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমে কত সুন্দর করে বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমার আপনার দেহে প্রাণ আছে, আজরাইল যখন আমার আপনার প্রাণটা কবজ করার জন্য আসবে রে বাবা, আমার আপনার কোনো কথা সেই মুহূর্তে আজরাইল তোমার শুনবে না। ও আমার বক্তিয়ার পাড়ার যুবক, ও আমার বক্তিয়ার পাড়ার মুরব্বী বাবারা, আজকে শিশু কিশোর সঙ্গের এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো মাহফিলের আয়োজন করেছে। এই বাচ্চাগুলো তো চাইলে তারা গান বাজনার আসর করতে পারতো কিনা? তারা তো ব্যান্ড প্যাকেজ করতে পারতো, তারা তো সে টাকা দিয়ে 1x ব্যাট খেলতে পারতো, তারা তো সে টাকা দিয়ে মেল ব্যাট তারা খেলতে পারতো কি পারতো না? কিন্তু তারা তো দুনিয়াবি কোনো কাজে টাকাগুলো খরচ করে নাই, একমাত্র নবীজির মহব্বতের মাহফিলের জন্য তারা টাকা খরচ করেছে। এই আমলগুলো যখন করতে হবে, ওয়া আমিলু সলিহাতের কথা যে বলা হয়েছে, এই কথাটি বোঝাতে চাচ্ছি আপনাদের। আপনি যখন ছোট ছোট কাজগুলো আপনি করবেন, দয়াল নবীর মিলাদুন নবী মাহফিলে এসে বসে কোরআন হাদিসের আলোচনা যখন আপনি শুনবেন, দয়াল নবীজির উপর দুরূদ শরীফ যখন আপনি পড়বেন, আজরাইল যখন আপনার প্রাণ পাখি কবজ করার জন্য চলে আসবে, আপনার বলতে হবে না আজরাইল সময় দাও, আপনার আর বলতে হবে না আজরাইল আমার সময়ের প্রয়োজন আছে, উল্টো আপনি বলবেন আজরাইল আর দেরি করো না, আর দেরি করো না, আমার দুনিয়াতে আর ভালো লাগে না। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, আল্লাহ পাকের সাক্ষাৎ পাওয়ার জন্য দুনিয়াতে বেশি বেশি ইবাদত করতে হবে। আমি তো দুনিয়ার জমিনে অধিক পরিমাণ ইবাদত আমি করেছিলাম, ও গো আজরাইল দুনিয়াতে আর আমার থাকার ইচ্ছা নাই, আমাকে দুনিয়া থেকে তুমি নিয়ে যাও। তখন আজরাইল জান্নাতের একটা শুভ্র রুমাল আপনাকে দিবে, যে রুমাল থেকে মিশকে আম্বরের চাইতে অধিক পরিমাণ ঘ্রাণ বের হবে। সেই রুমালটা নিয়ে আপনাকে বলবে, এই রুমালটা আপনি নাকের উপর রাখেন। এই রুমালটা নাকের উপর রাখতে দেরি ছোট বাচ্চা মায়ের কুলে দুধ খাইতে যেমন লাগে, ঠিক তার চেয়ে কষ্ট কম হয়ে আজরাইল সাথে সাথে আপনার জানটা কবজ করে নিয়ে চলে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজরাইল এত সহজে আপনার জান কি করে নিবে? যদি আপনি দুনিয়াতে ও আমিলুস সলিহাত, আপনি যদি কি করেন, সৎ কাজ করেন, তাহলে আপনার এই জানটা সহজ করে নিয়ে চলে যাবে। ও আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, এই জানটা তো আমার আপনার জন্য সহজ করে নিয়ে যাবে, কথা ঠিক আছে। কিন্তু যারা ওয়া আমিলু সলিহাত করে না, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যারা আল্লাহ পাকের কোনো হুকুম আহকাম তারা মেনে চলে না, মা বাবার হুকুম যারা মেনে চলে না, মা বাবার সাথে যারা বেয়াদবি করে, আল্লাহর ওলির সাথে দুনিয়ার জমিনে যারা বেয়াদবি করে, ওই মুসলমানের প্রাণ তো এত সহজে যাবে না। তার বুকের উপর উহুদ পাহাড় রাখলে যেই পরিমাণ কষ্ট হয়ে যাবে, তারে চাইতে হাজার হাজার গুণ কষ্ট সহ্য করে এই দুনিয়ার জমিন থেকে সেই বৎকারকে যেতে হবে। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। তাহলে জান যাবে, ঠিক আছে, দুইভাবে, একটা সহজ আর একটা কঠিন, একটা সহজ আর একটা। আমার আপনার এই বিশ্বাসটা থাকতে হবে। আজকের মাহফিলে আসলাম, বসলাম, একটা লফজ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এই একটা শব্দের ওসিলাই আপনি যদি একবার দুরূদ পড়তে পারেন, একবার সুবহানাল্লাহ বলতে পারেন, একবার আলহামদুলিল্লাহ বলতে পারেন, একটা শব্দ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আমি গ্যারান্টি দিয়ে বলবো, খোদার কসম করে বলবো, এই একটা শব্দের ওসিলাই আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে নাজাত দিয়ে দিতে পারে। এই বিশ্বাস আছে না নাই? আল্লাহ যে সব করতে পারে, এই বিশ্বাস আমাদের অন্তরে আছে না নাই? তাহলে আমি আপনি শত শত গুনাহ করব, তারপরও অন্তরে বিশ্বাস থাকতে হবে আল্লাহ সব আমাকে আপনাকে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর উপর সে তাওয়াক্কুল রাখার তৌফিক দান করে। মহব্বত বলে আমিন। সকলে মহব্বতে দরুদ পড়ি আল্লাহুম্মা।
ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? যার 10 তলা বাড়ি আছে সেও 3.5 হাত মাটির নিচে, যার 5 তলা বাড়ি আছে সেও 3.5 হাত মাটির নিচে। আর যে ভাঙ্গা কুড়ে ঘর মাটির ঘরে বেড়ার ঘরে থাকে তার জীবনের শেষ ঠিকানাও তো 3.5 হাত মাটির নিচে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরদমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বাঁধো দালান ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘরে। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো এ মন আমার, কেন বাঁধো। আমাদের অনেকের মাটির ঘর আছে, আমাদের অনেকের বেড়ার ঘর, অনেকের টিনের ঘর। আমরা মাঝে মাঝে অনেক সময়, প্লিজ কনসেন্ট্রেট, এদিকে একটু খেয়াল করেন, এগুলো একটু দেখেন, কেউ যেন দুষ্টামি না করে, সবাই গভীর মনোযোগ। অনেকের বেড়ার ঘর, টিনের ঘর, বাঙ্গা কুড়ে ঘর, যে যেমনই থাকে স্বাভাবিক। আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, তাদের বাড়ি হচ্ছে বিল্ডিং, 2 তলা 3 তলা, ভালো ফ্ল্যাটে বাসায় তারা থাকে, আছে না অনেকেই? এখন তাদের দিকে দেখলে আমরা যারা মাটির ঘরে থাকি, আমরা যারা টিনের ঘরে থাকি, আমাদের অনেক আফসোস হয় কি না? আফসোস হয় না অনেক সময়? তারা বিল্ডিং ঘরে থাকে, আমরা মাটির ঘরে কি করে থাকি। আপনি একটা জিনিস দেখবেন, আমাদের চট্টগ্রাম রেল স্টেশন, পটিয়া রেল স্টেশন আপনারা গেলে দেখবেন অনেক ছোট ছোট বাচ্চারা কিন্তু ঘর বাড়ি নাই, তারা রাতে ঘুমায় ট্রেন স্টেশনে। চট্টগ্রাম নিউ মার্কেট রেল স্টেশন, ওখানে গেলে দেখবেন রাতে খাবার পর্যন্ত তারা পায় না, সেই স্টেশনে তারা ঘুমিয়ে থাকে। তাদের যদি জিজ্ঞেস করা হয় তোমাদের বাড়ি কোথায়, তারা ঠিক মতো কেউ ঠিকানা বলতে পারবে না। দেখবেন অনেকে রাস্তায় মানুষের কাছে সাহায্য চায়, অনেকের হাত নেই, অনেকের পা নেই, এক এক মানুষ এক এক অবস্থাতে আছে। আপনি যখন তাদের দিকে লক্ষ্য করবেন আর কবরের দিকে যখন তাকাবেন, আপনার নিচু অবস্থানে যখন দেখবেন আর কবরের দিকে যখন তাকাবেন, আপনি শুধু চিন্তা করবেন এত ধন সম্পদ নিয়ে কি হবে, দুনিয়ার বাহাদুরি নিয়ে কি হবে। এই 3.5 হাত মাটির নিচেই আমার চলে আসতে হবে। আমার যেই বন্ধুর 10 তলা বাড়ি, সেও তো 3.5 হাত মাটির কবরে চলে আসবে। আমার যে আত্মীয়র 5 তলা বাড়ি আছে, সেও তো 3.5 হাত মাটির কবরে চলে আসবে। তারাও যদি 3.5 হাত মাটির কবরে চলে আসে, আমিও যদি 3.5 হাত মাটির কবরে চলে আসি। যে রাস্তাঘাটে ঘুমায় ছোট ছোট বাচ্চারা, নিষ্পাপ মাসুম এতিম যারা রাস্তাঘাটে ঘুমিয়ে থাকে রাত্রিবেলায়, তারাও তো 3.5 হাত মাটির কবরে চলে আসবে। সবার শেষ ঠিকানা সেই 3.5 হাত মাটির কবর। এই চিন্তা যখন আপনার মাথায় চলে আসবে, আপনি আলহামদুলিল্লাহ 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 বলতে বলতে আপনার জীবন আপনি কাটাইয়া দিতে পারবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে চোখ সবসময় উপরের দিকে থাকালে মনে কি লাগে? আফসোস। কথা বলেন, কি লাগে? আর আপনি যখন একটু নিচের দিকে থাকাবেন, আপনি একটু শান্তিতে থাকবেন। আপনার চক্ষু যখন একটু নিচে রাখবেন, তখন একটু শান্তি। আর যখন সব সময় আপনি উপরে দেখবেন, তখন মনে কষ্ট আর কষ্ট। দেখি একজন মানুষ বলেন তো, হুজুর আমি আরো 10 বছর বাঁচবো, বলতে পারবেন কেউ? হুজুর আমি 5 বছর বাঁচবো,
একজন বলেন, একজন বলেন হুজুর আমি আর একদিন বাঁচবো, বলতে পারবেন? 1 ঘন্টার কথাও কে বলতে পারবে না। যে মৃত্যুর কোনো বিশ্বাস নাই, আজ সেই দুনিয়াতে বসে কত হিংসা, আমরা কত অহংকার দেখাই, আমরা কত লোভী হয়ে যাচ্ছি দিনের পর দিন, আমরা কত হিংসাত্মক হয়ে যাচ্ছি। জায়গার জন্য ভাই ভাইকে ছাড় দিচ্ছে না, বোন বোনকে মাফ করে না, বাবা সন্তানের সাথে সম্পর্ক নেই, মা ছেলের সম্পর্ক নেই। দিনের পর দিন মানুষ আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলছে শুধুমাত্র সম্পত্তির জন্য, ধন দৌলতের জন্য, দুনিয়াবি স্বার্থের জন্য। আজ যারা দুনিয়ার মায়ায় পড়ে ভাইকে ভুলে যাচ্ছে, দুনিয়ার মায়ায় পড়ে বোনকে ভুলে যাচ্ছে, অহংকার করে সম্পত্তির বড়াই করে আমার 10 লাখ 20 লাখ টাকা আছে, আমার সন্তান একজন ডাক্তার, আমার সন্তান একজন ইঞ্জিনিয়ার, এই সমস্ত কিছু দুনিয়াবি বিষয় নিয়ে যারা অহংকার করে তারাও কি দুনিয়াতে চিরদিন থাকবে? আর জবান খুলে বলেন চিরদিন থাকবে? তাদের শেষ ঠিকানা কোন জায়গায়? কবর। তাহলে আমার আপনার শেষ ঠিকানা সেই কবর। সুতরাং প্রতিনিয়ত আমার আপনার চিন্তা থাকা লাগবে কবর, কবর, কবর। হাদিসে পাকে আছে প্রতিদিন যে মুসলমান 20 বার করে করে কবরের কথা স্মরণ করবে, কিয়ামতের দিন সে মুসলমানকে আল্লাহ শহীদের মর্যাদা দান করবে বলে সুবহানাল্লাহ। কয়বার করে করে? তাহলে কবরের কথা স্মরণ করার প্রয়োজন আছে না নাই? আর জবান খুলে বলেন আছে না নাই? আমার যুবক ভাইয়েরা কথা কম বলে, তোমাদের স্পিড কি কমে গেছে? মিলাদুন্নবীর মাহফিলে বসলে আমাদের শক্তি কম থাকা লাগবে নাকি বেশি থাকা লাগবে? আর জবান খুলে বলেন বেশি থাকতে হবে নাকি কম? আমরা সকলে সুন্নি, কথা বলেন ঠিক কি না? সুন্নিদের ঈমান কখনো কম থাকতে পারে? আমরা আমাদের জবানের চাইতে, শক্তির চাইতে বেশি আমরা আওয়াজ দেওয়ার মাধ্যমে বুঝিয়ে দিব আমরাই প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, মহব্বতে বলি আমিন। সকলে মহব্বতে দরুদ পড়ি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मुहब्बत प्यारे आका से वो जज्बा है सुनो लोगों कि मुहब्बत प्यारे आका से वो जज्बा है सुनो लोगों ये जिस मन में समा जाए वो मन में ला नहीं होता, ज़मीं में ली नहीं होती, ज़मन में ला। अरे मोहम्मद के गुलामों का कफन में ला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन में ला नहीं होता। কথা বলেন ঠিক কি না? দয়াল নবীর গোলামের কাফন কখনো ময়লা হতে পারে? কথা বলেন হতে পারে? এটা কি হইল? দেখো তো গেছে সাউন্ডের কি সমস্যা? তাহলে দয়াল নবীর গোলামের কাফন কখনো ময়লা হতে পারে? আমরা কোন নবীর গোলাম? একটু হুজুরকে রিসিভ করেন, মারা থাকবেন একটু। বাড়া দিতে জবান খুলে বলি মারহাবা। আমি আলোচনা শেষ করে দিচ্ছি, আর 2 থেকে 5 মিনিট সর্বোচ্চ। আমরা যে নবী, সেই নবীজের মহব্বত সম্পর্কে আমাদের জানার প্রয়োজন আছে না নাই?
আমার বাবারা, আমরা যেই নবীরে মহব্বত করি সেই নবীর ঋণ কিয়ামত পর্যন্ত আমরা কেউ শোধ করতে পারবো না। যেই নবী ইন্তেকাল করছে, ইন্তেকালের সময় নবীজির মহব্বতের সবচেয়ে আপন ছিল হাসান হুসাইন। নবী হাসান হুসাইন বলছে না, ইন্তেকালের সময় নবী ফাতেমা ফাতেমা করে বলছে না, আলী আলী করে ডাক দিচ্ছে না, আবু বকর বলে ডাক দিচ্ছে না, ফারুকে আজম বলে ডাক দিচ্ছে না, ওমরে ফারুক বলে ডাক দিচ্ছে না। নবী যখন ইন্তেকাল করবে, আজরাইল রুটা কবজ করবে, নবী তখনও বলছে উম্মতি 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 বলে সুবহানাল্লাহ। আজরাইল নবীর রুটা কবজ করতে আসলো, আজরাইল সালাম দিল, কারণ সবার কাছে তো সবার মতো করে যাওয়া যায় না। আমার নবী তো রাহমাতুল লিল, তার কাছে তো একটু আদবের সাথে যাওয়া প্রয়োজন। আজরাইল নবীর দরবারে যাওয়ার পর সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক পাঠিয়েছে, আপনার 63 বছর হায়াত হয়ে গেল আপনার রুটা কবজ করার জন্য। আপনি যদি অনুমতি দেন তাহলে রুটা কবজ করব, আর যদি অনুমতি না দেন আমি ফেরত চলে যাব। নবীজি বলতে লাগলো, আজরাইল আমার রু কবজ করে নাও, আমার কোনো সমস্যা নাই, কিন্তু তোমার কাছে একটা বিষয় আমি জানতে চাইব। আজরাইল, দুনিয়াতে আমি এতদিন আছি, আমার উম্মতের খবর তো আমি রাখি, আমার উম্মতদের দেখাশোনা তো আমি নবী করি। আজরাইল, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমি যখন দুনিয়া থেকে পর্দা বরণ করব, আমার এই গুনাহগার উম্মতগুলোর খবর কে রাখবে? আমার এই গুনাহগার উম্মতগুলোকে কে দেখে দেখে রাখবে? আজরাইল, আল্লাহর কাছ থেকে এই বিষয়টা একটু জেনে আসো না। যদি আল্লাহ গ্যারান্টি দিয়ে দেয় আমি আর দুনিয়াতে থাকবো না, এই দুনিয়া থেকে আমি চলে যাব। আজরাইল আল্লাহর কাছে গেল, আল্লাহকে বলল, আল্লাহ নবী চলে আসবে, কিন্তু উম্মতের কথা তিনি জানতে চেয়েছেন, উম্মতের দেখাশোনা কে করবে? আল্লাহ পাক বলতে লাগলো, আজরাইল আমার হাবিব যে উম্মতগুলোকে নিজের চাইতে বেশি মহব্বত করে, আজরাইল আমি খোদাও সেই উম্মতদের মহব্বত করি, আমার সেই বান্দাকে ভালোবাসি। আমার হাবিবের কাছে গিয়ে বলে দাও, আমার হাবিবের চিন্তা করার প্রয়োজন নাই, দুঃখ পাওয়ার প্রয়োজন নাই, আমি রব্বুল আলামিন আমার হাবিবের উম্মতের দায়িত্ব আমি নিয়ে নিলাম। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার দায়িত্ব নবীর পরে কে নিয়ে নিয়েছেন? আর জবান খুলে বলেন কে নিয়ে নিয়েছেন? তাহলে যার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নেয়, তার কোনো চিন্তা থাকতে পারে? আর জবান খুলে বলে থাকতে পারে? নবীর দরবারে ইন্তেকালের সময় ইমাম হুসাইন চলে আসলো। ইমাম হুসাইন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে পর্দা বরণ করবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করে থাকবো? ইয়া রাসূলুল্লাহ, আপনি নানা, আমি হুসাইনকে তো মহব্বত করেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ছাড়া আমি কি করে থাকবো? নবী বলতে লাগলো, হুসাইন তোমার কাছে আমি একটা জিনিস জানতে চাইব, একটা বিষয় আমি জানতে চাইব। আমি তোমার সব ওয়াদা পূরণ করেছিলাম, আমার একটা ওয়াদা কি তুমি রাখতে পারবা? নবীকে হুসাইন বলতে লাগলো, আমার জীবন কুরবান করে হলেও সে ওয়াদা আমি পালন করতে রাজি আছি। নানা আপনি শুধু একবার বলেন, শুধু একবার বলেন, শুধু একবার বলেন। নবী বলতে লাগলো, হুসাইন ওই কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতগুলো যখন গুনাহের জন্য জান্নাতে যেতে পারবে না, আমল খারাপ হওয়ার কারণে তারা জাহান্নামের দিকে চলে যাবে, হুসাইন তোমাকে তো আল্লাহ সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ বলা হয়েছে। হুসাইন একবার কি পারবা আমার উম্মতদের নাজাতের ব্যবস্থা করতে? হুসাইন একবার কি পারবা আমার উম্মতগুলোকে জান্নাতে নিয়ে যেতে? হুসাইন বলতে লাগলো, না না আপনি যা বলবেন আমি করতে রাজি, আপনার উম্মত যতক্ষণ জান্নাতে যাবে না আমি ইমাম হুসাইনও ততক্ষণ জান্নাতে প্রবেশ করব না। নবী বলতে লাগলো, হুসাইন তোমার কুরবান হওয়া লাগবে। আর জোরে, হুসাইন তোমার কুরবান হওয়া লাগবে। কারবালার জমিনে সেরে পাককে কুরবান করে দিতে হবে। কারবালার জমিনে হুসাইন বলতে লাগলো, না না আমি কুরবান করে দিতে রাজি। আল্লাহ পাক নবীকে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ আপনার নাতি হুসাইনকে ইয়াজিদ নিষ্ঠুরভাবে কতল করলো, এর প্রতিদান, এর বিচার কি আপনি চান? এর জাযা আপনি কি চান? নবী বলতে লাগলো, আমি কিয়ামতের ময়দানে সে জাযা চাইব, কিয়ামতের ময়দানে আমি সে প্রতিদান চাইব আল্লাহ আপনার কাছে। আল্লাহ পাক বলতে লাগলো, কি প্রতিদান আপনি চাইবেন? ইয়া রাসূলুল্লাহ আপনি কি প্রতিদান চাইবেন? নবীজি বলতে লাগলো, আমার হুসাইনকে কতল করার মাধ্যমে যেই রক্ত তার শরীর থেকে ঝরানো হয়েছে, আমার হুসাইনের সেই রক্তগুলো
আমি কিয়ামতের ময়দানে আপনি রবের সামনে আমি উপস্থাপন করব, আপনি রবের সামনে তুলে ধরব, আর বলবো আল্লাহ আমার হুসাইন আপনার বান্দার জন্য কুরবান হয়ে গিয়েছে, আপনার ইসলামের জন্য কুরবান হয়ে গিয়েছে। আমার হুসাইনের রক্তের ওসিলায় আমার যে উম্মত জাহান্নামে চলে যাচ্ছে, আল্লাহ তাকে জাহান্নাম দিয়েন না, আল্লাহ জাহান্নাম দিয়েন না। আল্লাহ গুনার জন্য, বদ আমলের জন্য, নামাজ না পড়ার জন্য, বেয়াদবির জন্য, জুলুমের জন্য আল্লাহ যারা জাহান্নামে চলে যাচ্ছে, আল্লাহ জাহান্নাম দিয়েন না, আল্লাহ জাহান্নাম দিয়েন না। আল্লাহ জাহান্নাম দিলে আমি নবী সইতে পারবো না, আমি নবী কষ্ট পেয়ে যাব। আল্লাহ আমার হুসাইনের রক্তের ওসিলায় আমার উম্মতগুলোকে জান্নাত দিয়ে দেন, জান্নাত দিয়ে দেন। আল্লাহ ফেরেশতাদের হুকুম করবে, ও আমার ফেরেশতা, আমার নবীর যত উম্মত জাহান্নামের আগুনে জ্বলছে, জাহান্নামে রয়েছে, আমার ইমাম হুসাইনের রক্তের ওসিলায় তাদের সকলকে জান্নাত তুমি দিয়ে দাও। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহ পাক কবুল করুক, মহব্বত বলি আমিন। আমি শেষ করে দিচ্ছি, আর 2 থেকে 1 মিনিট সর্বোচ্চ। আমার হুজুর এসেছেন, কষ্ট হয়ে যাচ্ছে, আর বেশিক্ষণ কথা বলবো না, শুধু আখের একটি কথা বলবো। জীবন যতদিন থাকবে, হায়াত যতদিন থাকবে, প্রাণ যতদিন থাকবে, ততদিন আহলে সুন্নাত ওয়াল জামাতকে মহব্বত করতে থাকবেন। আমরা রাজি আছি না নাই সকলে?